বিয়ের পর বরের সাথে প্রথমবার যাচ্ছি দোল খেলতে। দেখো, আমি একদম রেডি হয়ে গিয়েছি। আর চলো তোমাদেরকে দেখাই। আর আমার বরকে ওর বন্ধুরা অনেক রং মাখিয়ে ফেলেছে, দেখো। আর এইদিকে আমার অবস্থা কি হবে আমি এখন জানি না। দেখো, ওর মাথায় মুখে সব জায়গায় রং। আর চলো তোমাদেরকে দেখাই কত সুন্দর করে এখানে সাজানো হয়েছে। আর রাধাকৃষ্ণের মূর্তিটা দেখো, সত্যি অপূর্ব, দেখে মন ভরে গেল। আমি এখানে এখন রাধাকৃষ্ণের পায়ে আবির দিয়ে প্রণাম করব। আর আমাকে এখানে আসতে না আসতে রং মাখিয়ে একদম ভূত করে দিয়েছে। আর তার উপর দেখো একদম ডিপ রং। আর এই ডিপ রঙগুলো মুখে দেওয়ার পর সত্যি মুখগুলো দেখতে কেমন লাগে দেখো, একদম ফালতু দেখতে লাগে। এর থেকে হালকা বাসন্তী রং, লাল রং, এগুলো মুখে দিলে যতটা সুন্দর দেখতে লাগে, ডিপ রঙগুলো তার পুরো উল্টো দেখতে লাগে। তোমরা আমাকেই দেখো, আমার ফটো ভিডিও সবগুলো এরকমই। কী আর করবো, আমাকে এইভাবে ধরে রং লাগিয়ে দিয়েছে সবাই। আর এই দিকে দেখো, এরা খুব মজা করছে, সব ছেলেরা একসাথে ফটো তুলছে। এগুলোই তো আনন্দ করবার দিন, তাই না? আমরা প্রত্যেক দিন যে যার কাজে ব্যস্ত থাকি, আর এই সমস্ত অনুষ্ঠানের দিনগুলোই আমরা একসাথে হয়ে খুব মজা করি, আনন্দ করি, আর হই হই করে কাটে। দেখো, আমরা সবাই আছি। কেমন লাগছে তোমাদের? আর এদিকে দেখো, আমি একটু ভিডিও করে নিচ্ছি। আমার তো এমনিতে ফটো তুলতে, ভিডিও করতে দারুণ লাগে। আর এদিকে দেখো, আমাকে এত আবির লাগিয়েছে মুখেরা। আমার বর একটু আমার মুখটা ঝেড়েও দিল। আর তারপর আমাকে দেখো বাসন্তী রং দিচ্ছে মুখে। বাসন্তী রংটা দেখো মুখে দেওয়ার পর কত সুন্দর লাগছে। আর এইদিকে দেখো, সবাই রং খেলে একদম কাউকে চেনাই যাচ্ছে না, দেখতে পাচ্ছ তোমরা। আর এটা আমার কাছে অনেক স্পেশাল। বিয়ের পর প্রথম আমার হাজব্যান্ডের সাথে এসেছি আমার হাজব্যান্ডেরই পাড়ায় রং খেলতে। খুব ভালো লাগছে, এরা ভালো এনজয় করে। আর আমার নিজেদের নিজের পাড়ার এলাকার কথা খুব মনে পড়ছে। আমার পাড়াতেও খুব আনন্দ হয়, সেই দিনগুলো খুব মনে পড়ছে। আর এই দিকে দেখো, বোঁদে দেওয়া হচ্ছে, সবার হাতে রং ভর্তি, কী করে খাবে, এটাই হলো একটা প্রশ্ন। দেখো, আর এই বোঁদেগুলো দারুণ টেস্ট ছিল। আর এইদিকে দেখো, আমার বর। দেখো, তোমাদের কেমন মজা হয়েছে হোলির দিন, কমেন্ট করে জানাবে। আর তোমরা কোন কোন জায়গা থেকে ভিডিও দেখছো, আর কেমন ভিডিও দেখতে পছন্দ করো, প্লিজ কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি ফলো করি, আমার খুব ভালো লাগে। দেখো, ছেলেরা দেখো এদিকে কি করছে। তো বন্ধুরা, সবাই কেমন আছো, তোমাদের কি খবর, কমেন্ট করে জানাবে। আর তোমাদের কেমন লাগছে আবারও বলছি, সেটাও জানিও। আর এইদিকে দেখো, আমরা ফ্যামিলির সবাই বসে আছি। আর উপরে দেখো, ওরা ভাঙার চেষ্টা করছে, কিন্তু ভাঙতে কিছুতেই পারছে না। দেখো, তারপর আবার ডান্স করছে, আবার চেষ্টা করছে, এটাই চলতেই থাকছে। দেখো, আমার বর আর আমরা দেখছি, দারুণ লাগছে। আর এইদিকে দেখো একটা দিদি, প্রিয়াঙ্কা দিদি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে? আর এইদিকে দেখো, আমি তো সবসময় ভালোবাসি আর রিলস বানাতে, ভিডিও করতে, ফটো তুলতে। আর এইদিকে একটু আমি আমার বরকে বললাম একটু আমার কয়েকটা ভিডিও বানিয়ে দেবে। ও বললো ঠিক আছে চলো। কিন্তু আমার মুখটাই দেখো, এমনভাবে আবির মাখিয়ে দিয়েছে, আমার মুখটা কেমন দেখতে লাগছে সত্যি আমি নিজেকেও চিনতে পারছি না। দেখো, একটা অদ্ভুত রকম দেখতে লাগছে, তাই না বন্ধুরা? ঠিক বললাম তো, বলো? আর এইদিকে দেখো, আমার বর তো এমনিতেই ফটো ভিডিও এগুলো করতেই চায় না, তুলতেই চায় না। যেটুকু যা করে আমি বলি, তারপর আমি বলি, সেই জন্য না করতে পারে না। কিন্তু ও অ্যাকচুয়ালি ফটো তুলতে, ভিডিও করতে পছন্দ খুব একটা করে না।
দেখো কেমন লাগছে আমাকে বলো। আমার এরকম শিফনের শাড়ি পরতে দারুণ লাগে, মানে প্রচণ্ড লাইট ওয়েট মনে হয়, ক্যারি করতে সুবিধা হয়। এই জন্যে আমি একটু এই ধরনের শাড়ি পরতে বেশি পছন্দ করি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আর এইদিকে দেখো আমরা সবাই মিলে বাড়ি ফিরছি, সবাই ফাটিয়ে মজা করেছে, আমিও করেছি। দেখো সবাই আবার টাটা দিয়ে দিচ্ছে, বাই। আর এইদিকে আমার বর হো দিল। আর এইদিকে দেখো আয়ুষকে আয়ুষকে এখনও রং মাখাবো। ও কিন্তু খুব ভালো, ওকে আমার ভীষণ ভালো লাগে। দেখো আর এদিকে আমার বর আমাকে রং মাখাচ্ছে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও।